জানেন তো, এখনকার দিনে বাচ্চারা না খেতেই চায় না। একটু খেলো তারপর কান্নাকাটি জুড়ে দিল। তখনও মায়েরা না বিরক্ত হয়ে যাচ্ছেন। বিরক্ত হয়ে গিয়ে তার মুখের সামনে এরকম একটি ফোন দিয়ে দিচ্ছেন, তার মধ্যে রয়েছে রিলস। এরকমভাবে আঙুল দিয়ে বাচ্চা রিল স্ক্রল করে যাচ্ছে, আর অন্য দিক দিয়ে আপনারা মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিচ্ছেন, অটোমেটিক একদম খেয়ে নিচ্ছে। কিন্তু জানেন কি, এরকম ঘন ঘন মানে দ্রুত গতিতে রিল স্ক্রল করার জন্য বাচ্চাদের ব্রেনে কি সাংঘাতিক ধরনের ক্ষতি হচ্ছে। নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি। চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। এই দ্রুত গতিতে রিল স্ক্রল করার ফলে বাচ্চাদের মনোযোগ ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান একদম কমে যাচ্ছে। ছোট বাচ্চার ক্ষেত্রে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে স্পিচ ডিলে, মানে বাচ্চার বয়স হয়ে যাচ্ছে কিন্তু কথা বলতে শিখতে পারছে না, এবং পড়ার সময় পড়তে পারছে না, এবং তার মানসিকগত সমস্যা, আচরণগত সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। যেমন অতিরিক্ত খিটখিটে রাগ, বাচ্চা রাগের ফলে যেখানে সেখানে মাথা ঠুকছে এবং আপনাকে আঘাত করছে, নিজেকে আঘাত করছে, রাগ কন্ট্রোল করা যাচ্ছে না কোনোভাবেই। বা সামাজিক ব্যবহারগত সমস্যা হচ্ছে, অন্যান্য বাচ্চাদের সঙ্গে না মিশতে পারছে না বাচ্চা, একদমই ভালো করে খেলাধুলো করতে পারছে না। এই সমস্ত কিছু কিন্তু অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার ফলেই হচ্ছে। আর বড় বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ার জন্য পড়াশোনায় তো মনোযোগ একদম থাকছেই না, স্কুলের পারফরমেন্স ড্রপ হয়ে যাচ্ছে, ভালো পড়াশোনা করতে পারছে না। বাচ্চাদের অ্যাংজাইটির মতো রোগ হচ্ছে, ডিপ্রেশনের মতো রোগ হচ্ছে, যেগুলো আপনারা সাধারণত জানেন বড় বয়সের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রেও একদম ছোট থেকে শুরু হচ্ছে এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে। সুতরাং আপনারা একটু সতর্ক থাকবেন, মোবাইল ফোনটা একটু কম দেবেন। কিন্তু এটা তো 2025, বাচ্চাকে আটকানোও যাবে না, আবার যুগের সঙ্গে তাল মিলিয়েও চলতে হবে। তাই বাচ্চাদেরকে সারাদিনে কত ঘন্টা মোবাইল ফোন দিলে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, সে সম্পর্কেই আমরা আলোচনা নেক্সট ভিডিওতে করব। সুতরাং সাবস্ক্রাইব করুন, ফলো করুন নেক্সট ভিডিও জানার জন্য। ধন্যবাদ।